আসসালামু আলাইকুম। আপনারা কি কখনো ঘরে বালুশাহী মিষ্টি বানিয়েছেন? এই মিষ্টিটা বানানো কিন্তু একদমই সহজ। একবার দেখে চেষ্টা করলেই আপনি এই মিষ্টিটা বানাতে পারবেন। বালুশাহী এর আগে আমি আরও ২ বার বানিয়েছিলাম। দেখেন ভিতরটা কি সুন্দর জুসি হয়েছে। আপনারা এই রেসিপিটা দেখে চেষ্টা করলেই বানাতে পারবেন। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে বানানো শুরু করে দেই। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিব ১.৫ কাপ ময়দা বা আটা। হ্যাঁ, আটা দিয়েও এটা বানাতে পারবেন। দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং পাউডার আর খুব সামান্য পরিমাণ জয়ফল জয়ত্রী গুঁড়া, সামান্য লবণও দিয়ে দিব। সবগুলো একসাথে একটা হুইস্ক দিয়ে একটু মিশিয়ে নিব। এখন এই মিশ্রণে দিয়ে দিব 1/4 কাপ ঘি। ঘিটা ইউজ করবেন, ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘিয়ের সাথে ময়দাটা এভাবে মিশিয়ে নিব। এমনভাবে ময়দার সাথে মেশাতে হবে যাতে এটা অনেকটা ঝুরঝুরা হয়। আমি একটু 2 মিনিট সময় নিয়ে ঘি আর ময়দাটা মাখিয়ে নিব। এখন দিয়ে দিব 1/2 কাপ টক দই। এই টক দই দিয়েই আমি ময়দার ডোটা মাখাবো। এখানে আর বাড়তি পানির প্রয়োজন হবে না। ময়দার ডোটা একবারে মসৃণ করে মাখানোর দরকার নেই। আলতো আলতো করে টক দই দিয়ে ময়দাটা মাখিয়ে নিব, তাহলে ময়দার ভিতর একটা ফ্লেকি ভাব থাকবে। ময়দাটা খুব বেশি চেপে চেপে আর মসৃণ করে মাখানোর দরকার নেই। আমি কিন্তু এখানে কোনো বাড়তি পানি ইউজ করিনি। ঘি আর টক দই দিয়েই ময়দার ডোটা মাখিয়ে নিয়েছি। এখন ময়দার ডোটাকে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমি চিনি শিরাটা করে নিব। নিয়ে নিব 1.5 কাপ চিনি আর 1 কাপ পানি। এখন এই চিনি শিরাটাকে জাল দিতে হবে। ফ্লেভারের জন্য কয়েকটা এলাচের দানা গুঁড়ো করে দিয়ে দিব। এখন জাল করে চিনি শিরাটাকে বলক তুলে নিতে হবে। খুব ঘন করে একটা শিরা বানানোর দরকার নেই। দিয়ে দিব 1 ফালটা লেবুর রস। এই লেবুর রস দিলে চিনিটা ক্রিস্টালাইজড হবে না। 5 মিনিটের মতো জাল করে চুলা বন্ধ করে দিয়ে চিনি শিরাটা ঢেকে রেখে দিব। 20 মিনিট হয়ে গেলে ডোটা উঠিয়ে এটা একটু মেখে নিব। হাতে তেল বা ঘি মাখিয়ে নিলে ডোটা মাখাতে সুবিধা হবে। খুব আলতো আলতোভাবে এভাবে ভাঁজ ভাঁজ করে ডোটা মাখবো। ডোটা এভাবে চাপ দিয়ে 2 ভাঁজ করে বারবার এভাবে ভাঁজ করতে থাকবো। এভাবে ভাঁজ করার কারণে বালুশাহী মিষ্টির ভিতর লেয়ার তৈরি হবে। এখন এই ডোটাকে আমি 16 ভাগে ভাগ করে নিলাম। তার মানে 16টা বালুশাহী মিষ্টি হবে। প্রতিটা ভাগ এভাবে হাতে ঘুরিয়ে নিয়ে গোল করে তারপর এটাকে চ্যাপ্টা করতে হবে। এর মাঝখানে একটা আঙ্গুল ঢুকিয়ে এভাবে গোল করে চাপ দিয়ে নিব। প্রতিটা ভাগ থেকেই এভাবে করে বানিয়ে নিব। প্রতিটা ডো খুব বেশি চাপাচাপি করব না, আলতোভাবে এভাবে বানিয়ে নিব। তাহলে বালুশাহীর ভিতর লেয়ারটা তৈরি হবে। সবগুলো এভাবে আমি গোল গোল করে বানিয়ে নিলাম। এটা কিন্তু খুব একটা কঠিন কাজ না। এবার আমি একটা বড় ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল দিয়ে নিব। আমি ডুবো তেলে এই মিষ্টিগুলো ভাজবো। তেল কিন্তু একদম হালকা গরম থাকবে যাতে এর মধ্যে আঙুল চুবিয়ে দেখা যায়। এখন একটা একটা করে সবগুলো মিষ্টি দিয়ে দিব এবং ভেজে নিব। আমি কিন্তু একদম লো হিটে এই মিষ্টিগুলো ভাজবো। জাল বাড়িয়ে দিলে কিন্তু মিষ্টিগুলো হবে না। মিষ্টিগুলো কিন্তু খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই। এগুলো কিন্তু একাই তেলের নিচের থেকে উপরে ভেসে উঠবে। যখন গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে তখন মিষ্টিগুলোকে উল্টে দিব। শুধুমাত্র একবারই মিষ্টিগুলো উল্টে দিলে হয়ে যাবে। 2 পাশে মিষ্টিগুলো ভালো মতো ভেজে তুলতে আমার 20 মিনিট সময় লেগেছিল। সবগুলো মিষ্টি আমি এভাবে একবার উল্টে দিলাম। এই ফাঁকে আগে থেকে করে রাখা শিরাটা আরেকটু গরম করে নিব, তারপর চুলাটা বন্ধ করে দিব। মিষ্টিগুলো এখন ভাজা হয়ে গেছে। এখন সবগুলো একটা একটা করে তুলে নিব। এখন যে শিরাটা ঢেকে রেখেছিলাম এর মধ্যে এখন এই মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিব। শিরার মধ্যে সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে আবার একবার উল্টে দিব। এ পর্যায়ে কিন্তু চুলা বন্ধ আছে, কারণ শিরা গরম করে আমি চুলা বন্ধ করে দিয়েছিলাম। শিরার মধ্যে এই মিষ্টিগুলো দিয়ে 1 ঘন্টার মতো ঢেকে রেখে দিবেন। মাঝখানে একবার উল্টে দিতে পারেন যাতে দুপাশেই শিরা ভালো মতো ঢুকে। এখন একটা প্লেটে নিয়ে নিব 1 কাপ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধের মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে এটাকে ঝুরঝুরে করে মাখিয়ে নিব। তাহলেই মাওয়া তৈরি হয়ে যাবে।
এখন 1 ঘন্টা হয়ে গেছে, বালুশাহী মিষ্টিগুলোকে শিরা থেকে তুলে নিব। সবগুলো বালুশাহের মধ্যে কিন্তু সুন্দরভাবে রস ঢুকে গিয়েছে। এভাবে প্রতিটা মিষ্টিতে মাওয়াগুলো লাগিয়ে নেব। মিষ্টির মধ্যে এভাবে গুঁড়ো দুধ দিয়ে বানানো মাওয়াগুলো চেপে চেপে লাগিয়ে নেব। আর এই বালুশাহী মিষ্টিগুলো কিন্তু একেবারে দোকানের বালুশাহীর মিষ্টির মতো খেতে মজা হয়। আর শুরুতেই একটা মিষ্টি আমি ভেঙে দেখিয়েছিলাম, কি সুন্দর এর ভিতর রস ঢুকে গিয়েছে। শিরা থেকে তুলে সবগুলো বালুশাহী এভাবে মাওয়াতে মাখিয়ে নিলাম। একবার একটু বানিয়ে ফ্রিজে রেখে দিলে কয়েকদিন পর্যন্ত খাওয়া যাবে। একবার আপনি বানিয়ে খেলে কিন্তু আর কিনে খাবেন না। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।